নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবিপ্রবিতে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত টেকসই উন্নয়নে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস আলী অডিটোরিয়ামে এই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসিজির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নবিপ্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিদারুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর নওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান ভূঁইয়া। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিকভাবে পরিবেশে নানা সংকট দেখা দিচ্ছে। এর মধ্যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে তীব্র দাবদাহ অনুভূত হচ্ছে। মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে ইএসডিএম বিভাগের আজকের এই সেমিনার সময়োপযোগী একটি আয়োজন। এর আগে উদ্বোধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার আয়োজন কমিটির সদস্য সচিব ডক্টর জয়ন্ত কুমার বসাক এবং সমাপনী বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এবং সেমিনার আয়োজন কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মহিউজ্জামান। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল জলবায়ু পরিবর্তন, অভিযোজন এবং নিরসন, আধুনিক কৃষি প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, পরিবেশগত সমস্যার সমাধান এবং উপকূলীয় এলাকায় টেকসই ব্যবস্থাপনা। বৈশ্বিক যে উষ্ণতা, সেটা কারণে পরিবেশে যে বিভিন্ন ধরনের দুর্যোগ আমরা পরিলক্ষিত করছি, এগুলো কারণ এবং এগুলা কিভাবে আমরা ওভারকাম করতে পারি, এবার প্রতিকার কিভাবে করতে পারি, এটার সাথে আমরা কিভাবে অভিযোজিত হতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের সেমিনারে আলোচনা হচ্ছে। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয়গুলো নিয়ে কানাডা, দক্ষিণ কোরিয়া, ভারত, চীন সহ দেশ বিদেশের বিভিন্ন গবেষকরা আলোচনা করেন। তারা পরিবেশগত সমস্যা নিয়ে সকলের সচেতনতা বাড়ানোর জন্য তাগিদ দেন এবং পরিবেশগত টেকসই উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। আমার পাওয়া এটাই, বেসিক্যালি আমি প্রেজেন্ট করেছি আমার পোস্টার, সেটা বিশ্বের অনেক গণমান্য যারা জাজেস আছে এবং রিসার্চার আছে তারা ফিডব্যাক দিয়েছে, সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, সেটাই আমার জন্য অনেক বেশি। একটা খুব সাকসেসফুল সেমিনার এটা হয়েছে এবং আমি আশা করব যে এটা আরো কন্টিনিউ হবে। এটা যেহেতু প্রথমবার, ভুলভ্রান্তি সবকিছু ঠিকঠাক করে সামনের বার আরো সমৃদ্ধভাবে হবে এবং অবশ্যই আমি পার্টিসিপেট করব। এছাড়াও আন্তর্জাতিক এই সেমিনারটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকদের কাছ থেকে সর্বমোট 24টি পোস্টার গ্রহণ করে তা প্রদর্শনীর আয়োজন করেন আয়োজক কমিটি।